তো যারা আজকের মিটিংয়ে ভার্চুয়াল ক্লাসে যারা অংশগ্রহণ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের যারা নিয়মিত যারা লিডার আছে বা নিয়মিত যারা ক্লাসে অংশগ্রহণ করে তাদের মধ্যে আমি পাচ্ছি হচ্ছে সুমিকে পাচ্ছি, সামনে একটা সুমি, আর পাচ্ছি হচ্ছে তুষিকে পাচ্ছি দুইজন, আর এদিকে পাচ্ছি হচ্ছে উম্মে হুমায়রা তিনজনকে পাচ্ছি। আর গতদিন ছিল এডুকেশন সেন্টার বিডি চারজনকে পাচ্ছি, যারা আমাদের নিয়মিত ক্লাসের সদস্য। তো এই চারজন ছাড়া আমাদের আসলে আরও অসংখ্য স্টুডেন্ট আমাদের রয়েছে, কারণ আমাদের ডিজিটাল মার্কেটিং যে প্রজেক্ট চলছে, এই প্রজেক্টে 25 জন ছাত্রছাত্রী আছে এই প্রজেক্টে, আমি জানি। তো এখন আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই 25 জনকে আমরা ডিজিটাল মার্কেটিং শিখিয়ে তাদেরকে আমরা বিভিন্নভাবে তারা যেন নিজেরা স্বাবলম্বী হতে পারে। এই কারণেই জাপান আমাদেরকে একটা টাকা দেয়। এটা জাপানের অর্থনীতি জাইকার যে সহযোগিতা আছে, সেই সহযোগিতার টাকা দিয়ে কিন্তু এই ট্রেনিংটা চলে। এবং এই ট্রেনিংয়ে আপনারা জানেন যে প্রতিদিন আপনাদের নাস্তা দেওয়া হয় এবং আপনাদের যাতায়াত গাড়ি ভাড়া দেওয়া হয়, এবং এছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পাবেন। তো এই ক্ষেত্রে এত বড় একটা প্রজেক্ট, এবং এখানে জাপানের এবং বাংলাদেশ সরকারের একটা বৃহৎ খরচ এখানে কিন্তু রয়েছে। উদ্দেশ্য যেন সবাই ট্রেনিংটা শিখে যেন দেশের বাইরে কাজ করতে পারে, অথবা নিজের দেশে সে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এটাই মূলত বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের ইচ্ছা। তো এই ক্ষেত্রে আমি সবসময় বলি যে আমাদের ঝিনাইদহের মানুষের বড় দুইটা সমস্যা, একটা হচ্ছে তার সময়ের সমস্যা, সময় থাকে না, আরেকটা যে পকেটে পয়সা থাকে না। এই দুইটা সমস্যার কারণে আমরা ঝিনাইদহের মানুষ পিছিয়ে আছি। তো এই পিছিয়ে আর কতদিন থাকবো এটা আমি জানি না। তো যে কারণে যারা কথা দিয়েছিল যে আমরা সময় দিতে পারবো, তাদেরকে কিন্তু আমি কখনোই পাইনি, এবং তাদেরকে আমি একদম কমিটমেন্ট করে নিয়েছিলাম যে আপনি আসলেই কি সময় দিতে পারবেন। তো খুবই দুঃখের বিষয় যে তারা কিন্তু বলছিল যে পারবো, এবং কথাও দিয়েছিল যে স্যার পারবো, অবশ্যই পারবো, এবং তারা লিখিত দিয়েছিল। আমি কিন্তু লিখিত নিয়েছিলাম যে আপনি কত ঘন্টা সময় দিতে পারবেন, আপনি আমাদেরকে লিখিত দেন। আমাদের ফেসবুক গ্রুপে গেলে আপনি দেখবেন যে কে কত ঘন্টা, অর্থাৎ লেজার টাইম, অবসর সময় কার কত ঘন্টা আছে, সেটা কিন্তু ওখানে প্রত্যেকে কিন্তু লিখিত আকারে দিয়েছে। তারপরেও কিন্তু আমি জানতাম যে এটা ঘটবে, এই কারণে আমি আগেই বলেছিলাম যে যারা এটা লিখিত দিয়েছে এরা পারবে না। তো এই আসলে এটা একটা জাতীয় সমস্যা, এই সমস্যা সমাধান করা আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব না। যে কারণে আমাদের যে কয়জন আছে, এখন আপাতত 4জন টিকে আছে, এই 4জনকে সাথে নিয়ে আমি আগাতে চাই। আর এছাড়াও আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে শোয়েব মাহমুদ। উনি আমাদের এই পুরো টিমটাকে লিড করবে, এবং লিডার হিসেবে উনি কাজ করবে। আপনাদের যারা আজকে সংযুক্ত হয়েছেন তারা শোয়েব মাহমুদ যে আইডিটা আছে এটার সাথে আপনারা সংযুক্ত থাকবেন। এছাড়াও আরও একজন তরুণ উদ্যোক্তা আরিফ, সে আসলে একটা জায়গায় চাকরি করে। সাধারণত তার সকালে 8টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত তার চাকরি করতে হয়, তারপরেও সে আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে। তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আজকে আমরা যে বিষয়টা আমরা আজকের ক্লাস ছিল আমাদের যে ফজর আলী গার্লস স্কুলে আমাদের যে ক্লাসটা হওয়ার কথা ছিল, এটা ছিল আমরা ওয়ার্ডপ্রেসের উপর একটা ক্লাস নিতে চেয়েছিলাম, যে ওয়ার্ডপ্রেসে আসলে কিভাবে ওয়ার্ডপ্রেসে কাজ করা যায়, এইটা একটা বিষয় ছিল। আর একটা বিষয় ছিল যে কিভাবে আমরা একটা ওয়েবসাইটে ভিজিটার নিয়ে আসতে পারি, এই বিষয়টাও আজকের ক্লাসের অংশ ছিল। তো আমরা কিন্তু এই দুইটা বিষয়কেই সামনে নিয়ে আমরা কাজ করতে চাই। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি যাতে করে সবাই আমার স্ক্রিনটা দেখতে পারে, এই কারণে। আর তারপরেও আপনাদের পরিচিত কেউ যদি যুক্ত হতে চায় আপনারা যুক্ত করতে পারবেন, কারণ আমরা এই ট্রেনিংটা আসলে সবার জন্য উন্মুক্ত রাখি।
এবং যারা আমাদের সাথে কাজ করবে যে কেউ আমাদের সাথে যুক্ত হতে পারে এবং পৃথিবীর যে কোনো দেশ থেকে সংযুক্ত হতে পারে আমাদের সাথে। তো এই কারণে আমরা অন্যদেরও আমরা যুক্ত করতে পারি এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে সাথে নিয়ে আমরা আসলে কাজ করতে চাই। তো আজকে আমাদের মূলত আমরা ক্লাসটা আমি যেভাবে সাজিয়েছি ডিজিটাল মার্কেটিং, এটার ক্লাস নাম্বার আমি দিয়েছি 06। হ্যাঁ, যদিও আপনাদের এখানে থাকতে পারে যে, কারণ আমি এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে মাসের যে তারিখ থাকে এই তারিখের সাথে আমি কিছুটা মিল রাখি, যে কারণে এই মিল রাখার কারণে আমি এটা 06 লিখছি। আপনারা একটু বুঝে নেবেন আর কি, যে এটা ধরেন 6 নম্বর ক্লাসে আপনারা ধরে নেবেন। এবং আজকের ক্লাসে আমাদের মূল বিষয় থাকবে দুইটা। একটা হচ্ছে আজকের ক্লাসে আমি এখানে এটা একটু পরিবর্তন করে দিই, লেআউটটা হোম থেকে লেআউট এটা। তাহলে আমাদের to learning things, to design things in the class। তো দুইটা বিষয় আমরা এখানে রাখছি। একটা আমরা রাখছি হচ্ছে যে how can we get 1000 visitor in our site every day। এটা আমরা একটা অংশ রাখছি। আর একটা অংশ আমরা রাখছি যে how can we manage a WordPress site, আমরা কিভাবে একটা WordPress সাইট ম্যানেজ করতে পারি সেটা থাকছে আমাদের আরেকটা অংশে আর কি। আমি এটা একটু বড় করে দিই বোঝা সহজ। জি বলেন। হ্যাঁ, যে অল টাইম ডিউটি গ্রুপে এই বিষয়টা নিয়ে আমরা আজকে পোস্ট করছিলাম, মানে পোস্ট বলতে কি সার্চ করছিলাম, আমি আর তুষার এই জিনিসটা জানতে চাচ্ছিলাম যে আসলে 1000 ভিজিটর কিভাবে আনা যাবে বা প্রতিদিন সাইটগুলো 1000 ভিজিটর সাইট কিভাবে হবে এই বিষয়ে। হ্যাঁ, গ্রুপে আমি আপনাদের কিছু ভিডিওর কথা বলছিলাম যে আপনারা ভিডিওগুলো দেখবেন। তো এক্ষেত্রে কী দিয়ে সার্চ দিতে হবে সেটাও বলে দিয়েছিলাম, যে আমরা এটা ইউটিউবে সার্চ দিয়ে আমরা এই ভিডিওগুলো নিয়ে এসে দেখতে পারি যে কিভাবে এটা। আমি এর আগের দিন ক্লাসেও দেখিয়েছিলাম যে কিভাবে ভিজিটর নিয়ে আসা যায় তার উপরে ভিডিওগুলো। তবে আমি এখানে কিছু ভিডিও আপনাদের জন্য কালেক্ট করে দিয়েছি, রেখেছি আর কি। আপনারা যদি আমাদের এই ওয়েবসাইটে যান, এটা আমাদের যে ডিজিটাল মার্কেটিং যে নিয়মিত ক্লাসটা হয়, মানে আমাদের যেটা পেইড কোর্স, অর্থাৎ যারা টাকা খরচ করে যারা ট্রেনিং শেখে তাদের জন্য 72 ক্লাসের একটা ট্রেনিং থাকে, 72 ক্লাস, এবং এটা 6 মাস এই ক্লাস হয়। তো যেহেতু আপনাদের ক্লাস মাত্র 20 দিন, যে কারণে এই 20 দিনের মধ্যে আমাকে শেষ করতে হবে দেখে আমি বিষয়গুলো একটু লাফায়ে যাচ্ছি, মানে যেটা এই ধারাবাহিকতা রাখা আমার পক্ষে সম্ভব না। কারণ কোথায় 72 ক্লাস আর কোথায় 20 ক্লাস, মানে 1/3। তো 1/3 হওয়াতে 1/3-এরও কম, নট 1/3, 1/3-এর কম আর কি। তো মাত্র 20 ক্লাসে আমাকে 72 ক্লাসের এলিমেন্ট সংযুক্ত করতে হচ্ছে। এই কারণে আমার একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমি এটা আসলে ম্যানেজ করে নেব, সমস্যা নেই। তো এখানে এই ক্লাসের মধ্যে আপনারা এই এমটি ডিজিটাল মার্কেটিং যে ক্লাসটা আছে, আমি ওয়েবসাইটটা আপনাদের দিচ্ছি। এই ওয়েবসাইটে গেলে আমি এখানে আসলাম, এই যেখানে আমি ওয়েবসাইটটা এখানে লিখে দিলাম আর কি, www. আচ্ছা, সেটাও দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটটা হচ্ছে মূলত আমাদের এই যে হচ্ছে এই ওয়েবসাইটে আমাদের 72টা ক্লাস, এই ওয়েবসাইটের 72টা ক্লাস এখানে আছে। এবং এর মধ্যে একটা আছে যে প্রজেক্ট টু ইউটিউব টিউটোরিয়াল। এই প্রজেক্ট টু ইউটিউব টিউটোরিয়াল এখানে ক্লিক করলে আপনি এখানে পাবেন যে হাউ টু র্যাঙ্ক ওয়েবসাইট অন গুগল ফার্স্ট পেজ ইন 2021, অর্থাৎ 2021 এসইও বাংলা টিউটোরিয়াল, ব্লগার বাংলা টিউটোরিয়াল 2020। এখানে একটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে আপনি এই এসইওর করে ফার্স্ট পেজে আপনার সাইটকে নিয়ে আসতে পারেন।
তারপরে আরেকটা ভিডিও রয়েছে যে হাউ টু ফাইন্ড লো কম্পিটিটরস কিওয়ার্ড উইথ হাই ট্রাফিক বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। হাউ টু গেট ওয়েবসাইট ট্রাফিক ফর ফ্রি, আপনি কিভাবে ফ্রি ট্রাফিক নিয়ে আসতে পারেন সেটা এই লিঙ্ক থেকে আপনি দেখতে পাবেন। 1.30 বিলিয়ন ফ্রি ট্রাফিক সোর্স ফর ইউর ব্লগ, ফ্রি ট্রাফিক সোর্স ফর নিউ ব্লগ বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ এখান থেকেও আপনি এই ভিডিওটা দেখতে পাবেন। তারপর হচ্ছে থাউজেন্ডস অফ ভিউজ অন ব্লগার বাট হোয়াই নট আর্ন এ সলিউশন। তো এখানে মোটামুটি আমরা দেখছি যে অনেকগুলো লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, প্রায় 30 অফ লিঙ্ক এখানে দেওয়া আছে, যেখানে আমরা সর্বশেষ যেটা দেখছি হাউ টু গেট ব্লগ ট্রাফিক, গেট ফ্রি ওয়েব ট্রাফিক্স। এবং এখানে বেশিরভাগ ভিডিওগুলোই বাংলায়, মানে আমি যে ভিডিওগুলো দেখছি যে আপনাদের জন্য বাংলা সহজ হবে দেখে আমি বাংলা ভিডিওগুলো এখানে রাখছি, যাতে করে এই ভিডিওগুলো দেখার মধ্য দিয়ে আপনার এই ফ্রি ট্রাফিকগুলো আপনি নিয়ে আসতে পারেন। তো প্রত্যেক লিংকটা দিয়ে দেন স্যার। ও হ্যাঁ, আমি এটা দিয়ে দিচ্ছি এখনই। আচ্ছা, আমাদের অল টাইম ডিউটি যে ইয়েটা আছে এখানে দিচ্ছি, এখানে সবাই আছেন আপনারা? ও নাকি মাদার গ্রুপে দেবো? ও আচ্ছা, আমি মাদার গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। মাদার গ্রুপে দিয়ে দিয়ে এটা হচ্ছে যে ট্রাফিক ট্রাফিক লিঙ্ক, অর্থাৎ কীভাবে আমরা ট্রাফিক নিয়ে আসবো সেই লিঙ্ক আর কি। পোস্ট। তো এখন এই প্রত্যেকটা ভিডিওর মধ্যে তো বিভিন্ন বিষয় আলাপ আলোচনা করা হয়েছে, তো যেখানে আপনাদের প্রাথমিকভাবে একটু ভিডিওগুলো বাসায় একটু দেখতে হবে, যে আপনারা একটু দেখলেন, দেখে কিছু কিছু জিনিস আপনাদের কাছে সহজ মনে হবে, কিছু কিছু জিনিস কঠিন মনে হবে। তো আপনি ধরেন প্রথম যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনি ফার্স্ট ডেতে দেখলেন, দেখে কিছু কিছু কাজ আপনি করতে পারলেন এবং কিছু কিছু কাজ আপনার কাছে দুর্বোধ্য মনে হলো। যেগুলো দুর্বোধ্য মনে হলো সেইগুলোই শুধুমাত্র আমরা সলভ করবো, কারণ এতগুলো ভিডিও আমাদের সলভ করা সম্ভব না। সেই ক্ষেত্রে আপনি 50% কাজ আপনি আগিয়ে রাখবেন, আর বাকি 50% কাজ যেসব জায়গায় বেঁধে যাবে সেই সব জায়গাগুলো আমরা সলভ করার জন্য চেষ্টা করব। এইটা হচ্ছে আমাদের এই মূলত এখানে আপনাদের কাজ থাকছে। এই কাজটা আমি অবশ্য আগের দিনও বলছিলাম যে এই কাজগুলো আপনারা বাসায় বসে বসে করবেন। আচ্ছা, এটা ছিল আমাদের হচ্ছে কোথায় আমরা লার্নিং থিং ইন দ্য ক্লাস, আজকের ক্লাসের যে বিষয় সেটা। আর এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের কিছু কাজ করতে হবে। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হবে এই কারণে যে এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমাদের যে সাইটগুলো আমরা এখন মেনটেনেন্স করছি, এই সাইটগুলো সাধারণত ওয়ার্ডপ্রেস থেকে ম্যানেজমেন্ট করা হয়। এই কারণে আমাদের ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকতে হবে। এবং আপনারা জানেন যে আপনাদের যে সাইটগুলো দেওয়া হয়েছে এখানে ম্যাক্সিমাম সাইটগুলোই আপনার হচ্ছে যে ওয়ার্ডপ্রেস থেকে আমাদের মেনটেনেন্স করা হয়। তো ওয়ার্ডপ্রেসের দুইটা জিনিস থাকে, আমরা এখানে একটা ইয়েতে আসি। আচ্ছা, এটা তো আপনারা পেয়ে গেলেন। এরপরে আমাদের আচ্ছা, ওয়ার্ডপ্রেসে যে জিনিসটা আপনাদের লাগে, ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হয়। অর্থাৎ কোনো সাইটে যদি লগ ইন করতে হয়, যেমন ধরেন আমরা একটা সাইট ধরেন www.jobs&service.news.co.com, এই সাইটে যদি আমরা ঢুকতে চাই তাহলে আমাদের এই সাইটটার অ্যাড্রেসটা লেখার পরে এখানে একটা স্ল্যাশ দিতে হবে বা অবলিক দিয়ে আপনাকে এখানে লিখতে হবে WP, এখানে একটা হাইফেন অ্যাডমিন। অর্থাৎ এইটা যদি আমি লিখি তাহলে আমি কেবলমাত্র এই সাইটের ব্যাক এন্ডে ঢোকার জন্য আমি অনুমতি পাবো। এবং এখানে আমাদের যেটা লাগবে সেটা একটা ইউজার নেম লাগবে, আর একটা লাগবে হচ্ছে পাসওয়ার্ড। তো তাহলে আমরা যারা ব্যাক এন্ডে কাজ করব তাদের একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে। পাসওয়ার্ড দিলে সে এই ব্যাক এন্ডে ঢুকতে পারবে। তো আমরা এই যে জবস অ্যান্ড সার্ভিস নিউজের এইটা আমি কপি করলাম, Ctrl+C,
কন্ট্রোল ভি, এখানে আমি ক্লিক করলাম। তার মানে এখন আমি ব্রাউজার থেকে এটা আমি ওপেন করব। ফোন থেকেও ওপেন করা যায় বা ফোন থেকেও মেনটেনেন্স করা যায়। এখানে আমাদের এই যে একটা ড্যাশবোর্ড আসবে, যে ড্যাশবোর্ডের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস লগ ইন ড্যাশবোর্ড। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড জানা লাগবে, মনে হয় এটা হবে না। আমি ইউজার নেম পাসওয়ার্ডটা একটুখানি ভিডিওটা পজ করে রাখি। আমরা যে ইংলিশ স্পিকিং এবং রাইটিংয়ের যে ব্যাচটা আমরা শুরু করব, সেইটার ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা একটা কোর্স ফি নির্ধারণ করেছি অনলি 1500 টাকা, এবং সেটা হচ্ছে যে লাইফ টাইমের জন্য। অর্থাৎ এটা গতানুগতিক, সাইফোর্স, এফএম মেথড, দি মেন্টরস, এইসব প্রতিষ্ঠানগুলো যেটা করে একটা কোর্স ফি নেয় এবং সেটা 3 মাস বা 2 মাস বা 1 মাসের একটা ট্রেনিং করায়। সে শিখতে পারলেও পারলো, না পারলো, কোর্স শেষ, তার টাকাও শেষ। দিস ইজ নট সাস্ট কাইন্ড অফ ট্রেনিং। এটা হচ্ছে যে আপনার লাইফ টাইম ট্রেনিং, এবং আপনার লাইফ টাইম একবারই আপনাকে টাকা দিতে হবে এবং আপনি লাইফ টাইম এই সার্ভিসটা পাবেন। অর্থাৎ যতদিন আপনার ইংলিশ না শিখছেন ততদিন আপনি আমাদের সার্ভিসটা পাবেন। আরেকটা যেটি বিষয় সেটা হচ্ছে এই দিস লার্নিং ইজ নট ট্রেডিশনাল লার্নিং। এটা হবে হচ্ছে যে একটু আধুনিক পদ্ধতিতে, যেমন টি অ্যান্ড কফি ইংলিশ ট্রেনিং ট্রেনিং অ্যান্ড সার্ভিস। অর্থাৎ আপনি চা খেতে খেতে বা কফি খেতে খেতে আপনি ইংলিশ শিখবেন। আপনি একটা মুভি দেখবেন, একটা ওয়াচিং মুভি অ্যান্ড লার্ন ইংলিশ। আপনাকে একটা মুভি দেখানো হলো, সেই মুভিতে তারা যেভাবে কথা বলছে সেখানে আপনার লিসেনিং প্র্যাকটিস হবে, যে আপনি শুনে তাদেরটা আপনি বুঝতে পারছেন কিনা। আপনাকে আর্টিকেল রাইটিং করতে হবে, আপনাকে একটা বিষয়ে সাবজেক্ট দেওয়া হবে, এই সাবজেক্টের উপরে আপনি একটা আর্টিকেল লিখবেন। তো এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমরা অল টাইপ অফ রাইটিং আমাদের হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা সব ধরনের লেখালেখির কাজ আমরা করতে পারছি, আমরা স্পিকিং করতে পারছি, আমরা বাইরের সাথে আমরা কমিউনিকেশন করতে পারছি। তো রাইটিং, স্পিকিং, এবং আরেকটা যে জিনিস আমাদের হয়ে যাচ্ছে মুভি দেখার মধ্য দিয়ে, সেটা হচ্ছে লিসেনিং। তাহলে 3টে কাজই আমরা এখান থেকে খুব সহজে করতে পারছি। এবং আমার অলরেডি আমার 6 জন টিচারের সাথে আমি কথা বলেছি, যারা সম্মতি জ্ঞাপন করেছে আমাদের ক্লাসগুলো তারা টেক কেয়ার করবে। তো এই বিষয়টা আমরা যেহেতু আমরা ব্যাক এন্ডে লগ ইন করছি, আমাদের ব্যাক এন্ডে লগ ইনের আমাদের উদ্দেশ্য ছিল 2টা। একটা হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপলোড করব, আর একটা হচ্ছে আর্টিকেল রাইটিং করব। কিন্তু এখানে ব্যাক এন্ডে আরও কিছু মানুষের দরকার হয়, এটা হচ্ছে যে ডিজাইনের জন্য। অর্থাৎ আমরা এই যে সাইটগুলো ডিজাইন করি, যেমন আপনার এই সাইটটা কিন্তু আমি নিজে ডিজাইন করছি, এই যে এটা। তো আপনারা আশ্চর্য হবেন যে আই এম নট ওয়েব ডিজাইনার, তারপরেও দেখলাম যে নিজে একটা ডিজাইন করে ফেলি। তো টোটালি এই সাইটটার অল অ্যান্ড এভরিথিং, ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ডের সব কিছুই আমি নিজে করেছি, এভরিথিং। তো খুবই সুন্দর হয়েছে স্যার। এবং আমি মনে করি যে একজন মানুষের অসাধ্য বলে কিছু নেই। আমি গ্রাফিক্স ডিজাইন শিখেছি নিজের ইচ্ছায়, নিজের চেষ্টায়। তো একজন মানুষ যদি মনে করে যে আমি গ্রাফিক্স ডিজাইনার হতে চাই বা ওয়েব ডিজাইনার হতে চাই বা ভিডিও এডিটর হতে চাই, তো তার শুধু ইচ্ছা শক্তি থাকলেই সে পারবে, এইটাই আমি বিশ্বাস করি। তো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে যারা ওয়েব ডিজাইনার তারা কি করে, এই সাইটটাকে সে ডিজাইন করে। অর্থাৎ কোথায় কি হবে, এখানে এটা ভালো লাগছে না, এখানে এই কালারটা এটা না হয়ে অন্য একটা কালার হলে কেমন হতো, এই ছবিটা এত বড় না হয়ে একটু ছোটো হলো না কেন, এই লেখাটা ব্লু কালার না হয়ে ইয়েলো কালার হলো না কেন, এখানে এইগুলো একটা ট্যাব আকারে দেখাচ্ছে না কেন, এই কথাগুলো আসলে ডিজাইনাররা চিন্তা করে এবং তারা সেই জিনিসগুলোকে সেটিং করে। তো যদি আমাদের মধ্যে কেউ ওয়েব ডিজাইনার হতে চায়, তাহলেও শি অর হি উইল বি জয়েন উইথ আস অ্যান্ড ওয়ার্ক উইথ আস। ইট ইজ ভেরি ইজি টু ওয়ার্ক অ্যাজ এ ডেভেলপার অফ ওয়ার্ডপ্রেস, কারণ ওয়ার্ডপ্রেসটা সহজ। সো ওয়ার্ডপ্রেস যে কেউই পারবে আশা করি। তো আমরা এখন 2টা উদ্দেশ্য নিয়ে আমরা আসলে কাজ করছি, আমরা ওইদিকে আপাতত যাচ্ছি না। যদি কেউ সেরকম হয় তাহলে তাদেরকেও আমরা ডেভেলপার হিসেবে রাখবো। তো এখন প্রোডাক্ট যখন আমরা আপলোড করব, আসলে প্রোডাক্ট আপলোড করা খুবই সহজ। যে সাপোজ আমরা এখানে একটা প্রোডাক্ট আপলোড করলে আমাদের এখানে একটা অ্যাড নিউ একটা অপশন থাকে। অ্যাড নিউর মাধ্যমে এখানে এটা করা যায়, মানে আপনার নতুন করে প্রোডাক্ট আপলোড করা যায়। আর যেটি বলছিলাম যে আমাদের পোস্ট করার ক্ষেত্রে এই যে এখানে পোস্টে দেখেন বাম পাশে একটা পোস্ট অপশন আছে, এখানে আসলেও এই যে অ্যাড নিউ একটা পোস্ট আছে এবং অল পোস্ট একটা অপশন আছে। আমি অল পোস্টে গেলাম। তো
তাহলে আমাদের এই সাইটে যতগুলো পোস্ট আছে সেইগুলো এখানে দেখাবে। আমি এখানে দেখছি অনলি 3টে পোস্ট এখানে আছে। তো যারা অনলাইন থেকে যারা ইনকাম করতে চায় তাদের কিন্তু আমি 2টা জিনিস কিন্তু আমি আপনাদেরকে এনশিওর করেছি। একটা হচ্ছে ইংলিশ আপনাদের ভালো জানতে হবে, আরেকটা হচ্ছে যে আমাদের ভিজিটর টানতে হবে। অর্থাৎ যারা ভিজিটর টানতে পারবে কেবলমাত্র তারাই এখানে ইনকাম করতে পারবে, কারণ যত বেশি ভিজিটর আমাদের আসবে তত বেশি আমাদের কাজের সুযোগ বাড়বে। তো এখন এই আর্টিকেল যদি আমি না লিখতে পারি তাহলে কিন্তু আমার ভিজিটর আনা যাবে না। তো 500 ওয়ার্ডের আর্টিকেল আমাকে লিখতে হবে এই সাইটের জন্য। তখন আমি অ্যাড নিউ করব। এই যে অ্যাড নিউতে গেলে একটা আমাদের অপশন আসবে, এই অপশনে মূলত আমাদের একটা আর্টিকেল লেখা যায়। এখানে আমরা ব্লকের মাধ্যমে এটা লিখবো, গেট স্টার্টেড। এই যে অ্যাড টাইটেল। তো আমরা সাপোজ এখানে একটা আর্টিকেল লিখবো। আর্টিকেলটা এমন যে মানে এটা একটা জব রিলেটেড ধরনের আমি আর্টিকেল লিখছি যে হাউ ক্যান আই গেট এ গুড জব। হাউ ক্যান আই গেট এ গুড জব, এটা আমাদের একটা আর্টিকেলের টাইটেল। এবং আমি তারপরে যেটা ডেসক্রিপশন যেটা হবে বডি, এই বডি তখন আমরা লিখব যে ধরুন লিখি it depends on your expertise। এটি তোমার এক্সপার্টিসের উপর ডিপেন্ড করছে। ইউ মাস্ট লার্ন ইংলিশ অ্যান্ড ডেভেলপ some technical technical education। তো আমরা যখন লিখবো তখন আমাদের একটা টার্গেট থাকবে যে 500 ওয়ার্ডসের একটা আর্টিকেল আসলে দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্যারাগ্রাফ। ইট ইজ নট এসে, ইট ইজ জাস্ট লাইক এ প্যারাগ্রাফ। অর্থাৎ প্যারাগ্রাফ হয়, প্যারাগ্রাফগুলো আপনারা জানেন যে সাধারণত 500 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে সাধারণত প্যারাগ্রাফগুলো আপনারা লিখে থাকেন। আমরাও একইভাবে এখানে আর্টিকেল বা প্যারাগ্রাফগুলো এরকমই হবে। এবং এইটা আমরা লেখার পরে এটা কেমন আসবে, ফুল ওয়াইড যদি আমরা দিই তাহলে এটা আর্টিকেলটা ফুল ওয়াইড আসবে। এখানে দেখছি অনেকগুলো অপশন আছে। আর এখানে আমাদের ছবি টবি আমরা দেবো কিনা সেগুলো আমরা এখানে চাইলে দিতে পারি। যেমন এই পোস্টে ক্লিক করে আমরা এখানে চাইলে একটা ছবিও দিয়ে দিতে পারি। ফিচার্ড ইমেজে গিয়ে আমি এখানে একটা ইমেজ দিয়ে রাখছি। আপলোড ফাইল, সিলেক্ট ফাইলে গিয়ে আপনি এখানে ছবি দিতে পারেন। তো এখানে ছবি মনে পাবো কিনা, ড্রপবক্স লোগো। আচ্ছা, আমি এখানে একটা ছবি ব্যবহার করলাম, এইটা ওপেন। মানে আমার একটা আর্টিকেলের জন্য আমি একটা ছবি এখানে দিলাম। এখানে আসলে রিলেটেড ছবি দিতে হবে। এবং এখানে আমাদের একটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ক্যাটাগরি। আমরা এটা কোন ক্যাটাগরিতে লিখছি সেইটা, এবং চাইলে আমরা এখানে ক্যাটাগরি অ্যাডও করতে পারি। তো আমি এখানে একটা ক্যাটাগরি অ্যাড করছি। ক্যাটাগরিটা হচ্ছে অনলাইন জব ক্যাটাগরি। একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। এই দেখুন অনলাইন জব, এই ক্যাটাগরিটাই আমি এটা টিক চিহ্ন দিয়ে নিলাম। আর এদিকে আমি একটা ফিচার্ড ইমেজ কিন্তু আমি অ্যাড করেছি। এরপরে আমি এখানে চাইলে এখন এটা পাবলিশ করে দিতে পারবো। এই যেখানে পাবলিশ করে দিলাম। এখন যে আমি পাবলিশ করে দিলাম, আমি কিন্তু অ্যাজ এ ডেভেলপার হিসেবে বা সাইট অ্যাডমিন হিসেবে কাজ করছি। এখন যারা পাবলিক আছে তারা কিন্তু এখন এই লেখাটা কিন্তু সে পাবে। আমি রিফ্রেশ দিলাম এবং আমাকে আসতে হবে ব্লগে, কারণ এটা আমি ব্লগে লিখছি। এই যে দেখেন আমি এখানে ছবি দিয়েছি এবং হাউ ক্যান আই গেট এ গুড জব, এই অপশনটা আমি এখানে চালু করছি। এই ব্লগে কিন্তু এখন এই লেখাটা কিন্তু চলে এসেছে। এখন সাধারণ যে মানুষগুলো আছে তারা কিন্তু এইটা কিন্তু দেখতেছে যে এইভাবে ব্লগে শো হচ্ছে। এটা কেউ যদি ক্লিক করে তাহলে সে ফুল ওয়াইডে দেখতে পারবে, অর্থাৎ পুরো পেজ জুড়েই এই পোস্টটা আসবে। এবং মানুষ এগুলো পড়ার পরে চাইলে এখানে কমেন্টও দিতে পারবে। আর আর্টিকেলটা যে ছোটো, এই কারণে আর্টিকেলটা চোখে আসছে না। আর্টিকেলটা যদি 500 ওয়ার্ডের হতো তাহলে এখানে বড় আকারে দেখা যেত, অনেক সুন্দরভাবে আমরা আর্টিকেলটা, মানুষ এই আর্টিকেলগুলো পড়তো। এবং এই আর্টিকেলটা র্যাঙ্কিং করাটাই আসলে খুব বেশি সহজ। তো আমরা সবসময় চেষ্টা করি যে আর্টিকেলগুলো যেন র্যাঙ্কিংয়ে আমরা নিয়ে আসতে পারি, এই কারণে আমাদের কাজ করতে হবে। যেহেতু আমাদের এখানে 2টা কাজ ছিল, আর্টিকেল রাইটিং, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপলোড, আর তার আগে কাজ ছিল এই যে
এক নম্বরে ছিল যে হাউ ক্যান উই গেট 1000 ভিজিটার্স ইন আওয়ার সাইট এভরিডে। তো আর্টিকেল আপনার যত বেশি ভালো আর্টিকেল থাকবে, যত বেশি রিচ আর্টিকেল থাকবে, এবং অনেক বেশি আর্টিকেল যদি আপনার থাকে আপনার সাইটে, তাহলে আপনার ভিজিটর আসার চান্স বেড়ে গেল। তো আমরা এখানে কিন্তু 1000 টার্গেট করছি। আমি ধরে নিচ্ছি যে আপনি যদি 100টা আর্টিকেল দিতে পারেন, তাহলে এই টার্গেট বা এই লক্ষ্যমাত্রায় আমরা দ্রুত পৌঁছাতে পারবো। তো আমরা চেষ্টা করব যে প্রতিদিন একটা আর্টিকেল লেখার জন্য। আপনার যারা এখন বিভিন্ন কোম্পানিতে আপনারা এখন কাজ করছেন, আপনারা কাজ করবেন যে প্রতিদিন ন্যূনতম একটি আর্টিকেল যেন আপনারা অ্যাড করতে পারেন। আমি এই ক্ষেত্রে লিখে দিচ্ছি আমাদের হোমওয়ার্কগুলো কি হবে। হোমওয়ার্কগুলো আমাদের হবে, এক নম্বরে হচ্ছে আপনার বাংলা লিখে দিয়ে আপনার জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে আপনার আপনার দায়িত্বে থাকা সাইটের পাওয়ার নিতে হবে। এটা আপনার কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আপনার ইউটিউব ভিডিওগুলো দেখা, ইউটিউব ভিডিও দেখে দেখে কাজগুলো করা। 3 নম্বর আপনার কাজ হচ্ছে আর্টিকেল লেখার প্র্যাকটিস শুরু করা। আর্টিকেল লেখার প্র্যাকটিস শুরু করা, হোক সেটা আপনি যে সাইটে কাজ করছেন সেই সাইট রিলেটেড, হ্যাঁ, মানে সাইট রিলেটেড আর্টিকেল হবে। সাইট রিলেটেড, সেই আর্টিকেলগুলো তো সাইটে আপ দেওয়া হবে। হ্যাঁ, সাইট রিলেটেড আর্টিকেল লেখার পরে আপনার আপলোড করাও আমি দেখাই দেবো, যেখানে তখন আপনারা আপলোড করতে পারবেন। হ্যাঁ, তাহলে হচ্ছে সাইটে আপলোড করতে হবে, সেগুলোকে আবার সাইটে আপলোড করতে হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের এই যে আগামীকাল তো আমাদের ক্লাস হবে, আমি ক্লাসে এই জিনিসগুলো আপনাদের দেখাই দেব। আর এই যে অ্যাডমিন পাওয়ার, যারা হচ্ছে যে এখন ইতিমধ্যে মোটামুটি আইডিয়া নিয়ে ফেলেছেন, তাদের আমি রাত্রেই কারো হচ্ছে দিয়ে দেবো, মানে গ্রুপ লিডারদের সাইটের অ্যাডমিন পাওয়ার দেব। তো গ্রুপ লিডাররা আমার সাথে যোগাযোগ করে অ্যাডমিন পাওয়ারটা নেবেন, যাতে করে আপনারা আর্টিকেল এবং প্রোডাক্টগুলো আপনারা নিজেরাই আপলোড করতে পারেন। এই আর অন্যান্য যে কাজগুলো আমাদের ছিল সেইগুলো আপনাদের এর সাথে অন্যান্য কাজগুলো অ্যাড হবে, অর্থাৎ যেমন সোশ্যাল সাইটের যে কাজগুলো আপনাদের ছিল, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা কিন্তু আপনাদের হোমওয়ার্কের মধ্যে রয়েছে অলরেডি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ, তো এখানে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে কাজগুলো ইতিমধ্যে আমরা দিয়েছি সেগুলো সব আগের মতোই আছে। ওইটা আমাদের ডে 1, ডে 2, ডে 3 এবং ডে 4 এবং ডে 5 এইগুলোতে আপনারা ওখানে পেয়ে যাবেন। তারপর আমি একটু রিভাইজ দিয়ে দিই যে আপনাদের আসলে হোমওয়ার্কগুলো অল টাইম ডিউটিতে যাওয়ার পরে আপনারা এই যেখানে ডে 1 অর্থাৎ প্রথম দিন কী কী কাজ আপনাদের করতে হবে, ডে 2-র কাজগুলো কি, ডে 3-র কাজগুলো কি, ডে 4-এর কাজগুলো কি, ডে 5 এবং ডে 6, অর্থাৎ আজকে ওই যে 6 তারিখের সাথে আমি মিল রেখে আসলে 6 পর্যন্ত আসছি, কারণ আমার একটা পরিকল্পনা আছে 31 ডেজের, এই কারণে। তো সেই ক্ষেত্রে তাহলে আমরা 6 তারিখ পর্যন্ত যে কাজগুলো আছে এইগুলো আমরা করব, এবং এই 6 তারিখ পর্যন্ত এই কাজগুলোর মধ্যে যদি কোনো ট্রাবল হয় তাহলে সেইটা আমরা গ্রুপে ডিসকাশন করে জেনে নেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমাদের হোমওয়ার্ক। আমরা এই 5টা হোমওয়ার্ক আমাদের নিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব। এই ক্ষেত্রে আমরা প্রশ্ন নেব এখন। তো স্যার এই হোমওয়ার্কটা আপনি পোস্ট করেন গ্রুপে। গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, ধন্যবাদ, আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর প্রশ্নগুলো করতে থাকেন, যার যার প্রশ্ন জানার দরকার আছে সেগুলো করে ফেলেন। এবং আমরা
মোটামুটি 30 মিনিটসের একটা ক্লাস রেকর্ড করলাম। এই রেকর্ড ক্লাসটাও আমি আপনাদের এখনই ইউটিউবে দিয়ে দেবো। আপনারা স্যার ইউটিউব গত ক্লাসের রেকর্ড ক্লাসটা কি আপলোড দিয়েছেন ইউটিউবে? ইউটিউবে আমি দিয়েছি কিছু কিছু, একটু খেয়াল রাখবেন, যদি কোনোটা না যায় তাহলে আমাকে একটু বলবেন। তো আপনার দুইটা ক্লাস এসেছে, শুধু দুইটা ক্লাস। আচ্ছা, মাল্টিমিডিয়া টিভিতে একটু চোখ রাখেন, আর মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি নামে আমাদের আর একটা ইয়ে আছে, দুইটাই আপনারা দেখবেন। তবে আপাতত মাল্টিমিডিয়া টিভিতে আমি বেশি আপলোড করছি। আচ্ছা ঠিক আছে, আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট কিন্তু দেবেন অবশ্যই, এটা এই ব্যাপারে যেন ভুল না হয় কারো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি।